হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা মানুষ, তাই আমাদের জীবিকা নির্বাহের জন্য কর্ম তথা চাকরির প্রয়োজন থাকে। তাই আমরা চাকরি খুঁজে থাকি, হোক সেটা সরকারি অথবা বেসরকারি। একটা সময় চাকরির জন্য বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানে গিয়ে আমরা সিভি জমা দিতাম অথবা চাকরি সন্ধান করতাম। তো দেখা যায় তো অফিসের সামনে লেখা থাকতো নো ভ্যাকেন্সি অথবা ভ্যাকেন্সি খালি আছে, এরকম থাকতো। কিন্তু এখন বর্তমান সময় হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আপনি চাইলেই ঘরে বসেই চাকরি খুঁজতে পারেন এবং চাকরির জন্য আবেদন করতে পারেন, সেটা সরকারি অথবা বেসরকারি। সরকারি এবং বেসরকারি চাকরি খোঁজার বাংলাদেশের নাম্বার 1 প্ল্যাটফর্ম হচ্ছে বিডিজবস। আপনি এখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন এবং সেই অ্যাকাউন্টে থ্রুতে আপনি বিভিন্ন কোম্পানিতে আপনি সিভি প্রেরণ করতে পারবেন। আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন অথবা যে বিষয়ের উপর স্কিল বা কাজের অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ের উপর বা সেই ক্যাটাগরির উপর একটা প্রোফাইল তৈরি করতে হবে। এরপর আপনি ঘরে বসেই বিভিন্ন কোম্পানিতে আপনি চাকরির জন্য আপনার আবেদন জমা দিতে পারবেন। একটা কথা না বললেই নয়, তা হলো অনেকেই আছি আমরা যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমার হাতের নাগালে কম্পিউটারও রয়েছে বা স্মার্টফোনও রয়েছে, কিন্তু কিভাবে একটা প্রফেশনাল একটা বিডিজবস অ্যাকাউন্ট করব, যেভাবে অ্যাকাউন্ট করলে আপনার ইন্টারভিউ কল আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে, তো কিভাবে করব অনেকেই আমরা জানি না। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে একটা প্রফেশনাল বিডিজবস অ্যাকাউন্ট খোলা যায় যাতে আমি অনেক বেশি ইন্টারভিউ কল পাই। তো আপনি যত ইন্টারভিউ কল বেশি পাবেন তত বেশি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। কিভাবে প্রফেশনাল বিডিজবস অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি বিডিজবস অ্যাকাউন্ট খুলবেন। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি তাদের জন্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান এবং কিছু শিখতে পারেন। তো চলুন মূল পর্বে আমরা চলে যাই, কিভাবে আমরা এখানে আসবো এবং কিভাবে বিডিজবস অ্যাকাউন্ট খুলব। বিডিজবস অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে যে বিষয়গুলো লাগবে তা হলো আপনার ইন্টারনেট কানেকশন সম্বলিত একটা কম্পিউটার লাগবে অথবা আপনার স্মার্টফোন লাগবে। দ্বিতীয়ত আপনার ইমেইল নাম্বার লাগবে। তৃতীয়ত আপনার একটা মোবাইল নাম্বার লাগবে। আপাতত এইগুলো হলেই আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরপর তারপরে যে আমাদের যা যা লাগবে সেটা আমরা প্রয়োজনে আমরা সেগুলো তৈরি করব এবং আমরা শিখব। তো এখন আমরা শুধু অ্যাকাউন্ট তৈরি করব। এরপর আমাদের এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য যা যা প্রয়োজন, অর্থাৎ কিভাবে আপনি একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন এবং আপনার ভিডিও রিজিউম তৈরি করবেন, তারপরে কিভাবে আপনি ইন্টারভিউ ফেস করবেন বা কি বিষয়ে আপনার স্কিল অর্জন করলে আপনি চাকরিটা খুব সহজে পাবেন, A to Z আপনার এই প্লেলিস্টে আপনারা পাবেন। তো আশা করি সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো প্রথমত আমরা একটা ব্রাউজারে ওপেন করব। আমরা ক্রোমো ব্রাউজার ওপেন করলাম। এরপর আমরা এখান থেকে সার্চ করব বিডিজবস। সার্চ করার পর আমরা এখান থেকে গুগল সার্চ ইঞ্জিন থেকে আমাদের দেখাচ্ছে যে bdjobs.com লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের নাম্বার 1 জব পোর্টাল হলো বিডিজবস। তো এখানে আপনার গভর্নমেন্ট, তারপরে এনজিও এবং আপনার প্রাইভেট জবগুলো আপনারা এখানে অনায়াসেই পাবেন একদম বিনামূল্যে। তো আপনারা এখানে শুধু আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে, তারপর আপনি এখান থেকে জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এখানে সরাসরি ক্লিক করে দিলাম। তো এখানে আসার পর আমরা এখানে আমাদের যে ইন্টারফেস রয়েছে বিডিজবসের, এখানে আপনি চাইলে জব সার্চ করতে পারেন। তো এখানে
আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি রয়েছে। তো অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স রয়েছে, ব্যাংক রয়েছে, এডুকেশন রয়েছে, গার্মেন্টস রয়েছে, এইচআর ডিপার্টমেন্ট রয়েছে, তারপরে আপনার আইটি রয়েছে। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং পাশাপাশি আপনার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে 453টা জব এখন পর্যন্ত লাইভ আছে, অর্থাৎ সার্কুলার আছে এখনও। তো এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ জব রয়েছে। পাশাপাশি এখান থেকে আপনি চাইলে গভর্নমেন্ট জবস দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভিউ অলে ক্লিক করলে আপনার 257টি গভর্নমেন্ট জব এই ক্যাটাগরিতে আছে। এরপর আপনি চাইলে এখান থেকে পার্ট টাইম জবস রয়েছে, ফুল টাইম জবস রয়েছে। এরপর আপনার জেলা ভিত্তিক বা আপনার ডিভিশন অর্থাৎ বিভাগ ভিত্তিক আপনার এখানে জব আপনি খুঁজতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল স্কিল জব, অর্থাৎ এখানে যাদের কোয়ালিফিকেশন কম করতে পারবেন, অর্থাৎ এখানে এই একাডেমিক কোয়ালিফিকেশন খুব একটা ম্যান্ডেটরি না। এখানে বলছে যে আরও, এখানে যদি ক্লিক করেন আরও দেখতে পারবেন। এরপর আপনারা যে এই যে সেক্টরটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই সেকশনে রয়েছে হট জবস, অর্থাৎ তো এখানে দেখতে পাচ্ছেন যে এই এরিয়াতে আপনার হট জবস রয়েছে, অর্থাৎ বাংলাদেশের টপ লেভেলের যে আপনার কোম্পানিগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্র্যাক রয়েছে, স্কয়ার রয়েছে। তো এরকম টপ লেভেলের যে কোম্পানি রয়েছে তারা যে জব সার্কুলারগুলো দিয়ে থাকে তারা এই সেক্টরগুলোতে মানে এই সেকশনে দিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ কোম্পানি রয়েছে, আপনি প্রত্যেকটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এছাড়া আপনার নিচের দিকে যদি আরেকটু আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং জবস যেগুলো রয়েছে সেগুলো আপনারা এই সেকশনে দেখতে পারবেন। এরপর আপনার এই সাইটে আপনি চাইলে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন। তো স্কিল ডেভেলপ করার জন্য ওনাদের অনলাইন কোর্স রয়েছে, সেই কোর্সগুলো করেও আপনাদের স্কিল ডেভেলপ করতে পারবেন। তো এখান থেকে আমরা যেহেতু অ্যাকাউন্ট করব, তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে দুইটা পদ্ধতিতে আমরা অ্যাকাউন্ট করতে পারবো। তো এখানে সাইন ইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মাই জবস এবং এমপ্লয়ার্স। এখানে দুইটা ক্যাটাগরি, এখানে হলো যাদের প্রতিষ্ঠান রয়েছে এবং যারা কর্মী নিয়োগ দিয়ে থাকে তারা হলো এমপ্লয়ার্স, এই সেকশনে অ্যাকাউন্ট করবে। আর যারা চাকরি খুঁজছে অর্থাৎ জব সিকার যারা, তারা এই সেক্টরে বা এই সেকশনে আপনার অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ মাই জবসে অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা যেহেতু আমরা জব সিকার, জব আমরা খুঁজছি, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এর জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে বিডিজবস অ্যাকাউন্ট করতে গেলে আপনার 3টা ক্যাটাগরি এখান থেকে দেখাচ্ছে, অর্থাৎ আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বা যাদের স্কিল রয়েছে তারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করবেন। এরপর যে রয়েছে আপনার স্পেশাল স্কিল ক্যাটাগরি, অর্থাৎ যাদের একটু আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কম, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কম, তারা স্পেশাল স্কিল ক্যাটাগরি যেমন নার্স, প্যাথোলজিস্ট, ড্রাইভার, মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, সেই বাবুর্চি, পিয়ন, এগুলোর আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কম লাগে। এইদিকে আপনার ডক্টর রয়েছে, অ্যাকাউন্টস রয়েছে, প্রজেক্ট ম্যানেজার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অর্থাৎ এটা হলো জেনারেল ক্যাটাগরি। এছাড়াও রয়েছে এখানে প্রতিবন্ধীদের জন্য আপনার ক্যাটাগরি তৈরি করার অপশন রয়েছে। এটা এক সময় ছিল না, এটা নতুন সংযোজন হয়েছে। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা যেহেতু জেনারেলদের জন্য অ্যাকাউন্ট করব, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট জেনারেল এখানে ক্লিক করব। তো এখানে আসার পর আমরা এখান থেকে নাম দেব। তো আমরা এখান থেকে নাম দিচ্ছি। এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, আমি মেল সিলেক্ট করলাম। এরপর এখান থেকে স্কিল ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আপনি যদি বিবিএ কমপ্লিট করে থাকেন বা এমবিএ কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্কিল ক্যাটাগরি অ্যাকাউন্টিং দিতে পারেন, তারপরে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স দিতে পারেন। এরপর আপনার এইচআর ডিপার্টমেন্ট, অর্থাৎ যাদের মেজর সাবজেক্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারা এইচআর দিতে পারেন। তো আমি যেহেতু আইটির স্টুডেন্ট, আমি আইটিতে জব করি, তো আমি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশনে ক্লিক করলাম। এরপর
এখান থেকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে ইমেইল অ্যাড্রেস দিবেন, একটা প্রফেশনাল ইমেইল অ্যাড্রেস দেবেন। তো কিভাবে একটা প্রফেশনাল ইমেইল অ্যাড্রেস তৈরি করতে হয় আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু দেখেছি। তো আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, কিভাবে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন তার উপর ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে আপনারা প্রফেশনাল একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি এখানে আমার একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট দিচ্ছি। তো আমি আমার প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, সেই ইমেইল অ্যাকাউন্টটা আমি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, সেই জিমেইল অ্যাকাউন্টটা এখান থেকে নিলাম। এরপর আমি এখানে জিমেইল অ্যাকাউন্টটা সাবমিট করলাম, অর্থাৎ 𝗟𝗏𝗏𝗏𝗏it@gmail.com। এরপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি এখানে আমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিচ্ছি। এখানে নাম্বার দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, এখানে বাংলাদেশের যেহেতু 88 রয়েছে, আপনাকে এখানে 0 থেকে শুরু করতে হবে। এরপর সিলেক্ট ইওর ইউজার আইডি। তো আমি ইউজার আইডিটা আমি এখান থেকে মোবাইল সিলেক্ট করে দিলাম, অর্থাৎ যে কোনো মেসেজ যেন আমার মোবাইলে আসে। এরপর আমি এখান থেকে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করব। তো আমি এখানে 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 to 12 ক্যারেক্টারের ভিতর আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে, অর্থাৎ সর্বনিম্ন 8টা ক্যারেক্টার দিতে হবে। সেখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন, যেন পাসওয়ার্ডটা মনে থাকে এবং সহজ পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই। এরপর এখান থেকে ভেরিফিকেশন করার জন্য এখানে একটা পাজল দিয়েছে, তো এখানে আপনাকে এটা ফিল আপ করতে হবে, অর্থাৎ 9 আর 2 কত হয়, অর্থাৎ এখানে আপনাকে নামতা শিখাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি হিউম্যান কিনা, সেটার জন্য আপনার এখানে একটা পাজল দিয়েছে, অর্থাৎ ক্যাপচা। তো এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দেবেন এবং সাবস্ক্রাইবস টু Bdjobs নিউজ লেটার। আপনি যদি এটাতে ক্লিক করেন সেক্ষেত্রে Bdjobs থেকে আপনার যে প্রমোশনাল যে আপনার মেইলগুলো রয়েছে, অর্থাৎ কখনো যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের উপর কোর্স আসে বা কোনো কিছু নতুন কিছু আপডেট আসে, সেক্ষেত্রে আপনার এই ইমেইলে মেসেজ চলে যাবে। তো আমি এটা এগ্রি করে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমি এটাকে করে রাখছি, সেভ করে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে মোবাইল নাম্বার দিয়েছে, এখানে এই মোবাইল নাম্বারে কোড গেছে, তো এই কোডটা এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে আমার কোড নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে। এইবার আমাদের যেটা করতে হবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো অ্যাড করতে হবে। তো এইগুলো আমরা দ্বিতীয় পর্বে দেখব, অর্থাৎ আমাদের যেহেতু আপনার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা আপাতত এই পর্যন্তই রাখলাম। আমরা দ্বিতীয় পর্বে আমরা এই জায়গা থেকে শুরু করব, এখানে কি আমরা সাবমিট করতে হবে এবং এখানে যদি আমাদের সিভি প্রয়োজন হয়, কিভাবে আমরা একটা প্রফেশনাল সিভি তৈরি করব, সেগুলো আমরা দেখাবো যে কিভাবে আপনি একটা সিভি তৈরি করবেন বা আপনার ভিডিও রিজিউম তৈরি করবেন, সবগুলো আমরা এখানে দেখাবো বা আমাদের এই প্লেলিস্টেই আপনারা পাবেন। তো আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।